ও ভাইরা রে, হাসানের চোখের পানি, হোসেনের চোখের পানি আমার নবী যখন দেখতে, আমার নবী আর সইতে পারতেন না। আমার দিনের নবী দুই নাতির দুই কোলে নিয়ে বলছে, নানু ভাই বল বল তোদেরকে মেরেছে, বল বল তোদেরকে আজকে অত্যাচার করেছে, বল আমি নবী তার বদলা নেব। হাসান হোসাইন নানাজির দুই গালে চুমু দিয়ে বলছে, নানাজি গো, আমাদের মদিনার কোন মানুষ আমাদের মারিনি, ও নানা মদিনার কোন মানুষ আমাদের নির্যাতন করিনি, নানা গো আমরা একটা আবদার নিয়ে এসেছি, আপনার কাছে মিটিয়ে নেব। ও ভাই, দিনের নবী ডেকে বলছে, নানু ভাই একবার বলবা তোদের কি আবদার। ডেকে বলছে, নানা দুদিন পরে তুমি ঈদের ইমাম, ও নানা তুমি মদিনার মসজিদের ঈদের মাঠে যাবে, নামাজ পড়াবে। আজকে মদিনার লক্ষ লক্ষ মানুষ তার নামাজ পড়বে। ও নানা আজকে মদিনার ঘরে নতুন জামা কেনা হয়ে গেছে। ও নানা আতর গোলাপ মিষ্টি লাগছে সময় তার কেনা হয়ে গেছে, নানা গো তুমি তো খবর রাখো, আমরা হাসান হোসেন বড় গরিব, আমার আব্বা মজুরি করতে গেছে 3 দিন, এই মদিনার বাইরে এখনো ফিরলো না, কিন্তু আগামী 2 দিন পর তোমার পিছনে আমরা 2 ভাই নামাজ পড়বো, না না আমাদের পতপালি দেওয়া জামা, ও নানা আমাদের দেখো ছেঁড়া করা জামা, নানাজি গো আজকে আমরা কি করে এই জামা গায়ে দিয়ে নামাজ পড়বো। ও নানা একবার ভাবো, নানা চিন্তা করো আজকে আমাদের মূল্য দাম কত। আজকে রহমতের নবী হচ্ছে আমাদের নানা, আমার মা জান্নাতের রানী হচ্ছে আমার মা, আল্লাহর পাক আলী হচ্ছে আমার আব্বা, নানা গো। আর আজকে আমাদের গায়ে কানে পতপালি দেওয়া ছেঁড়া জামা হবে, আমরা 2 ভাই ফরকা আবদার করছি, না না আমাদের 2টো জামা দাও। না না আমরা তোমার কাছে খাবার দাবি করব না, আমরা 2 ভাই তোমার কাছে টাকার দাবি করব না, আমরা 2টো জামার দাবি করব। আমাদের 2 ভাইয়ের 2টো জামা দাও, আমরা 2টো জামা গায়ে দিয়ে ঈদের মাঠে যাব। ও ভাইরা রে, বিশ্বনবী শোনার পরে মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে লাগলেন গো। আমার নবীর চোখের পানি গড়িয়ে বিশ্ব নবীর দাড়িটা ভিজে গেল, আমার নবীর বুকের জামা ভিজে যা। আমার নবী শুধু চোখের পানি বেলে কাঁদে। ইমাম হাসান হোসেন ডেকে বলছে, নানা গো, ও নানা এই আবদার আমরা মায়ের কাছে করেছি, মা কাঁদে, তুমি কাঁদো কেন নানা? ও নানা একবার বলো, বলো তুমি কি দিতে পারবে কি পারবে না, বলো নানা গো। তুই কেঁদো না, কেঁদো না, তুমি হলে আমাদের রহমতের নানা। নানা একবার বলো নানা কি হয়েছে বলো, আমাদের আবদার করা কি ভুল হয়েছে নানা? আমরা আর আবদার করব না নানা, বলো কি হয়েছে নানা, একটু বলো। ও ভাইরা, ও বাবাজিরা, তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা গো, একবার ভাবো আমরা যারা গরিব ছিলাম আমরা কিভাবে জীবন যাপন করেছি। বাবা আল্লাহ এখন টাকা অর্থ দিয়েছে, বাবা গাড়ি বাড়ি সব দিয়েছে। ও ভাই অনেক কিছু আমি আপনি পেয়েছি, কিন্তু না না সেই পিছনের কথা ভুলে যাবেন না।
এখান থেকে 40 বছর আগে 50 বছর আগে কিভাবে জীবন যাপন করেছেন সোনা, একবার চিন্তা করবেন, ভাববেন কিভাবে জীবন যাপন আল্লাহ কাটিয়েছে আর এখন কিভাবে কাটাচ্ছে। তাই বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করতে হয়। আল্লাহ তুমি তো গাড়ি দিয়েছো, আল্লাহ তুমি তো বাড়ি দিয়েছো, আল্লাহ তুমি তো জমি দিয়েছো, আল্লাহ তুমি তো সব দিয়েছো। আল্লাহর শুকর একটু আদায় করতে হয় বাবা, করবে আরো পাবে, না শুকর হবেন না। যত চাইবেন আল্লাহর দুনিয়ায় কোনো কমতি নেই বাবা, কোনো কমতি নেই। যত চাইবেন আল্লাহ পাকে অঢেল দিয়ে দেবে। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রহমতের ভান্ডারের মাল কোনো কম আছে বাবা? একটু কথা বলেন না, সবাই চিল্লে বলেন না। আল্লাহ রহমতের ভান্ডারে মাল কম আছে বাবা? চাইলে পাওয়া যায় না। আরে কথা বলেন না, চাইলে পাওয়া যায় না, বললে আল্লাহ দেয় না। এই বললে আল্লাহ দেয় না। হ্যাঁ, চাবার মতো চাইলে আল্লাহ কিছু দেবে, বলার মতো বললে আল্লাহ কিছু দেবে। তাহলে দেনওয়ালার মালিক কে বাবা? সবাই মিলেমিশে বলো। আবার লেনওয়ালার মালিক কে? আজকের গাড়ির গরম দেখাও, বাড়ির গরম দেখাও। এমন একটা রোগ যদি আল্লাহ লাগিয়ে দেয়, তোমার গোষ্ঠী বিক্রি করে ওষুধের পয়সা হবে না। কিসের গরম দেখাচ্ছ বাবা? তুমি 200 বিঘে জল করেছো, মাছ ভালো হচ্ছে বলে গরম দেখাচ্ছ। পরের বছরে যদি আল্লাহ জল করে তোমার পোকা দেয়, গরম খাটবে তো বাবা? এজন্য বলছি বাবা, গরম দেখাতে যাবেন না। গরম কারা দেখাবে? আল্লাহ ওয়ালারা, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করেছে তারাই গরম দেখায়, কারণ তারা তো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমরা তো মশা, আমাদের কি মূল্য আছে? এজন্য বলছি, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আমার মার পেট থেকে বার হয়ে কি খেয়েছি বাবা? একটু কথা বলো, কি খেয়েছি? দুধ। কার দুধ? কার দুধ? হ্যাঁ, মায়ের দুধ। আহা, এখন অনেক ছেলেরা মা বাপের চেনে না। অনেক ছেলেরা মা বাপের চেনে না, মা বাপ যে কি বোঝে না, মা বাপের যে আদর কদর অনেক ছেলেরা বুঝতে চায় না, জানতে চায় না। কিভাবে মা বাপ বড় করেছে, কি খাইয়ে বড় করেছে, সে কথা সন্তান কিন্তু চিন্তা করে না। জি, এই যে আমরা মার কোলে বসে দুধ পান করেছি, একবার ভেবেছো ছেলেরা 60 ফোঁটা রক্ত শোধন করলে 1 ফোঁটা দুধ হয় 2.5 বছর। তাহলে মায়ের কত রক্ত তুমি আমি খেয়েছি বাবা? হ্যাঁ, এখন মায়ের কথা তোমার টক লাগে, তাই না? জি, মায়ের কথা তোমার খ্যাসখ্যাসানি হয়। কেন বাবা? একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? মা যদি ছোটবেলা আমার তোমার দুধ না দিত, বড় হতে পারতে, বেড়ে উঠতে পারতে, এরু নাদুর নুদুর শরীর হতো তো না। মা কত কষ্ট পেয়ে ওই রক্ত শোধন করা দুধ আমাকে আপনাকে খাইয়েছে। একটু সেবা করবে। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বললেন? আরে সবাই মিলেমিশে বললেন না? আরে জোরে বলা গেল না? আহা, একটু ভাববেন বাবা, একটু চিন্তা করবেন। আমার আল্লাহ কি সুন্দর করে খাবিয়ে আজকের বড় করেছে বাবা। তাই আজকে বলছি বাবা, এখনো ফিরে আসেন, এখনো চলে আসেন, আল্লাহর নামটা একটু বেশি করে নেন। লাভ না লস? আরে কথা বলেন না কেন? লাভ না লস?
লাভ। যত ভাই আমার বসে আছেন একটু আল্লাহর নাম নেন তো একটু লাভ হোক দেখি। সারাদিন তো আল্লাহর নাম আমরা নিতে পারিনি বাবা, এই মহরমের চাঁদ একটু আল্লাহর নামটা লেই বাবা। সব একটু জোরে একটু তাকবীর দেন তো দেখি, আমি একটু আপনাদের গলার আওয়াজটা কেমন আছে একটু দেখি বাবা। জি, জলকর দখল করতে গেলি তো চাচার আওয়াজ আলাদা। জি, ও চাচা যেন বাবা কেলে সম্পদ। জি, পাশা সুবুরি মতো হচ্ছে তাও হাঁকতেছে, এ কোনা আমি লোক, এ কোনা আমি লোক। হ্যাঁ, জাল ফেলতে পারে না তাও চাচা গোটো করে ফেলতে বলতে এটা আমার। এই কার জলকর দখল করছো বাবা, কার খাচ্ছ? একটা হারাম মাল যদি তোমার পেটে পড়ে 40 দিন ইবাদত তোমার নষ্ট হবে, খবর রাখো। হ্যাঁ, আল ঠেলে তো হড়কর দিচ্ছে, কাজ হবে তো বাবা। এজন্য বলছি একটু ফিরে এসো বাবা, একটু জোরে আল্লাহর নামটা নেন। আমার পিছনের ভাই মাশাআল্লাহ দেখতে দেখতে খুব ভালো লাগছে, লোকজন খুব ভালোই এসছে। জি, প্রথম যখন শুরু করেছি আমার মনটা খারাপ, কতগুলো বাচ্চা কাচ্চা দু একজন আমার বাবাজি ভাই, কিন্তু এখন দেখছি না, পাগলেরা বুঝতে পেরেছে সব ঘর বাড়ি ছেড়ে চলে আসতে টুকটুক করে। মহরমের চাঁদ একটু জোরে তাকবীর দেওয়া যাবে বাবা? আরে কি বলেন যাবে? আমার পিছনে ভাইরা কি বলছেন যাবে? হ্যাঁ, তবে আমার বুড়ো বুড়ো বাপ যারা আছো তোমরা যেন জোরে দিও না, তোমাকে বেলা গড়িয়ে গেছে বা। আমার যুবক জওয়ান ছেলেরা একটু জোরে দাও। জি, নারায়ে তাকবীর। সবাই দেছো বা না, কারো ভাদ্র মাস কারো সর্বনাশ। সবাই দাও, সবাই একটু দাও দেখি বাবা। এই যুবক, এই ছেলে বাচ্চা সবাই মিলেমিশে দাও, একটু আল্লাহর নাম লাও। হয়তো জীবনের শেষ ডাক বাবা, কালকে আর ডাকা হবে না। মসজিদে হেগে দেবে জোহর বাদ। কি বাদ? এই কি বাদ? জোহর বাদ। জি, এই জন্য বলছি একটু যতক্ষণ বেঁচে আছেন আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাহে মুহররম, মাহে মুহররম আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। বাহ, খুব সুন্দর আওয়াজ। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে, লা ইলাহা। সবাই বলেন, একটা ভাই যেন মুখ চুপ করে থাকবেন না, এটা কলেমা। কালেমা লা ইলাহা। আর জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সঙ্গে পড়েন, সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। জোরে জোরে, আল্লাহুম্মা। মহরমের চাঁদ উঠেছে,
নীল আকাশের গায় আয়রে তোরা দেখবি কারা আয়রে ছুটে আয় 10ই মুহররম নবীর নাতি কারবালাতে শহীদ হয় মুহররমের চাঁদ উঠেছে নীল আকাশের গায় জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি যে আলোচনা আপনাদের কাছে করছি দু ফোঁটা চোখের পানি আসছে একটু দেখুন তো যদি আজকের এই মাহফিলে বসে দু ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পারেন আমার বিশ্ব নবীর নাতি কাতারে আল্লাহ পাক পৌঁছে দেবে একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না আর একটু জোরে বলা গেল না জি মুমিনের চোখের পানি বেকার হয় না বাবা মুমিনের চোখের পানি অনেক দাম বাবা আপনাদের যে ফলতি মাদ্রাসা আছে বাবা আমার ছোট হুজুর পীর কেবলা আসতেন বাবা মনে আছে আপনাদের যার বয়স্ক মানুষ আছে আরে কথা বলেন না কেন মনে আছে আমার ছোট হুজুর আসতেন বাবা মনে আছে তাহলে চিন্তা করেছেন আমি কবে কার কথা বলছি বাবা জি আমি তখন ওই ফলতি সলিম ভাইদের বাড়ি আমি লজিং থাকতাম বাবা জি এই আব্দুল হাকিম সাহেব আব্দুল গফফার সাহেব জি আমরা সব এই মাদ্রাসার ছাত্র ছিলাম বাবা কত বুঝতে পেরেছেন আল্লাহু আকবার আজকালের কথা বলছি রে বাবা আজকালের কথা শোনাচ্ছি নে জি আমার ছোট হুজুর ইন্তেকালের পরে তারপর আর বড় সাহেব জাদু উনি আসতেন উনি আছে আপনাদের তো জি আল্লাহু আকবার তাহলে ভাবুন একবার চিন্তা করুন একবার চিন্তা করবেন আল্লাহু আকবার আমার ছোট হুজুর পীর কেবলা কেমন ছিল আপনারা তো জানেন বাবা আমি বহু জলসা করেছি ওনার সঙ্গে বহু জলসা করেছি আপনাদের দোয়া জি আল্লাহর ওলি মুখের দিকে তাকালে নিজেদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যেত একটু জোরে বলতে পারলেন না আর একবার চিল্লে বলতে পারলেন না জি আমার ছোট হুজুর যখন ওয়াজ করতেন আপনারা দেখেছেন আমার ছোট হুজুর দুই চোখের নাকের বাদ দিয়ে পানি গড়ি গড়ি পড়ত ঠিক না ভুল বলছি আমার হুজুর কাঁদতেন কাঁদতেন চোখের পানিগুলো ফেলে দিতে আহা এর নাম আল্লাহর ওলি বাবা এর নাম আল্লাহর বন্ধু বাবা আজকালের কথা না বাবা এজন্য বলছি একটু ভাববেন আল্লাহর নবী কাঁদে চোখের পানিগুলো ঝরঝর করে ফেলতে লাগলেন দুই নাতি ডেকে বলছে না না আপনি এমন করে কাঁদেন কেন চোখের পানিগুলো ফেলছেন কেন কারণটা কি ব্যাপারটাকে বুঝলাম না ওরে না না রে আমরা মায়ের কাছে দাবি করেছি মা আমাদের আবদার পূর্ণ করতে পারলেন না ও না না তা আপনার কাছে এসেছি আমাদের আবদারটা মিটিয়ে দিন আমার রহমতের নবী বাবা মায়ার নবী দয়ার নবী দুই নাতির কোলের মধ্যে নিলেন যেহেতু মেয়ের সন্তান বলছিলাম আদরের জিনিস মেয়ের সন্তান বলো কলিজা কাটা সন্তান তাই দুই নাতির উরুপ করে বুকের মধ্যে নিলেন নেওয়ার পরে দুই নাতির কাঁধে নবী আমার হাত টানা দিয়ে আল্লাহর কাছে মোনাজাত দেয় আয় আল্লাহ আমার দুই নাতি জাবদার আমার কাছে করেছে আল্লাহ গো আজকের আমার পূর্ণ করার ক্ষমতা নেই আল্লাহ আয় আল্লাহ
দুই নাতির আমি আবদার পুরো করতে পারবো না, কারণ আল্লাহ তুমি জানো আমি গরিব। আজকে আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই। হে আল্লাহ, কোনদিন আমি তোমার কাছে কোনো দাবি করিনি, চাইনি আল্লাহ। আজকের চাচ্ছি তোমার কাছে আমার দুই নাতির আবদার আল্লাহ তুমি পুরা করে দাও। আমার দিনের নবী, রহমতের নবী যখন কাঁদে চোখের পানিগুলো ফেলে গো, আমার আল্লাহ সইতে পারে না। আমার নবী যখন কাঁদে, আমার নবী যখন চোখের পানিগুলো ফেলে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। কেন হাবিব দোস্ত যখন কাঁদে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আমার নবী পাক যখন বলছে, আল্লাহ পাক ডাক দা, হাবিব তুমি কেঁদো না। ও নবী, একদিন তুমি চোখের পানি ফেলো না, তুমি কেঁদো না নবী গো। আজকের আমি দেখবো তোমার আবদার, তোমার নাতির আবদার আমি আল্লাহ পূর্ণ করতে রাজি। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহ আবদার পুরো করবে। তাই আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিল, জিবরিল গো আর দেরি করবা না। যে বন্ধুর জন্য আমি চাঁদ বানিয়েছি, সূর্য বানিয়েছি, যে বন্ধুর জন্য আমি তারকা বানিয়েছি, যে বন্ধুর জন্য আমি আরশ বানিয়েছি, আমি লৌহ কলম বানিয়েছি, জমিন আসমান আমি আল্লাহ বানিয়েছি, ওই নবী কাঁদে। আমার বন্ধুর চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে দুই নাতির মাথা ভিজে যায়। আমার জিবরিল আর দেরি করবে না, করবে না। আমার বন্ধু যখন আবদার দুই নাতির পূর্ণ করতে পারলো না, আমি আল্লাহ ওই দুই নাতির আবদার আমি আল্লাহ পূর্ণ করতে রাজি। আমি পুরো করব, হ্যাঁ আমি পুরো করব। ও ভাই, কিভাবে আমার আল্লাহ পুরো করবে? আল্লাহ পাক ডাক দিল, জিবরিল গো এই জান্নাতুল ফেরদাউসের দরজাখানা খোলো, আর দুই ভাইয়ের দুই রঙের জামা নিয়ে আমার বন্ধুর কাছে দিয়ে দাও। আমার বন্ধু দুই নাতির দুই রঙের জামা দিয়ে ঈদের আনন্দ করবে। হযরতে জিবরাইল দুটো রঙের জামা সুন্দর করে প্যাক করে বিশ্ব নবীর দরবার হাজির। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন? এর নাম বন্ধু বাবা, এর নাম বন্ধু বাবা। ও ভাইরা রে, আল্লাহর জিবরাইল পাশে বসে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনার চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। ও নবী, একদম কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না। আপা দুই নাতির আবদার আমার আল্লাহ পূর্ণ করে দিয়েছে। নবী গো আর কাঁদবেন না। হযরতে জিবরিল এইবারে প্যাক করা ছিল দুটো জামা গো, এই দুটো জামা বার করে নবীর কোলে দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যে দুটো জামা পার কোলে আমি দিয়েছি, এই দু রঙের জামা আপনি যেন ওদের যেন হাতে তুলে দেবেন না। ওরা দুই ভাই পছন্দ করে, ওরা দুই ভাই তুলে নেবে। ও ভাই, বিশ্ব নবী চোখের পানি মিলে করে থাকে জামা।
এই জামা দুটো দেখে আমার নবী আরো জোরে কাঁদে। হায় আল্লাহ, কি জামা তুই আজকে আমার দিলি আমার কোলে, আল্লাহ গো এ জামা তো আমি চাইনি, কি জামা তুই দিলি রে। দুই নাতি নানার গলা কেন চড়ি কেঁদে কেঁদে বলছে, নানা গো আর তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, একবার তুমি কোলের দিকে তাকিয়ে দেখো নানা গো, আমাদের আবদার পুরা হয়েছে। আমার দিনের নবী রহমতের নবী কান্না বন্ধ করে চোখের পানি মুছে বলছেন, নানু ভাই, আরে আমার ফাতেমা রক্তের জিগার, তোরা দুই ভাই এই দুটো জামা আমি নবী তোদের পছন্দ করে তুলে দেব না, তোরা দুই ভাই দুটো জামা পছন্দ করে তোল, তোরা দুই ভাই গায়ে দিনে মাঠে যাবি, আমি নবী তোদের দেখতে চাই। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান হুসাইন দেখে বলছে, নানা গো ও নানা, তাই বললে হয়? তোমার করে জামা আর আমরা পছন্দ করব অসম্ভব। নানা তুমি নিজে পছন্দ করে আমাদের দুই ভাইয়ের দাও, আমরা দুই ভাই গায়ে দেব। আমার নবী পাক চুপ করে বসে আছে। আমার নবী পাক কিন্তু কোনো কথা বলেন না, খানা আল্লাহ পাকের জিবরিল বলে দিয়েছে ওরা দুই ভাই পছন্দ করে তুলে নেবে। বাবা ও ভাইরা রে, বিশ্ব নবীর নাতির ভাত দিল, দুই ভাই তোরা পছন্দ করে তুলে, আমি নবী তোদের পছন্দ করে তুলে দেব না। এবার বড় আমার নবীর বড় নাতি ছোট ভাইকে ডেকে বললো, ভাই ওরে হুসাইন, তুই আমার কলিজা কাটা ছোট ভাই, তুই আগে প্রথম পছন্দ কর, তারপর যেটা থাকবে আমি তোর ভাই সেইটা লিতে রাজি। ছোট ভাই বড় ভাইয়ের গলা খারা জড়িয়ে বলছে, মার পেটের বড় ভাই গো, আজকে আমি পছন্দ করে তুলবো আর তুমি আমার বড় ভাই বাপ তুললো ভাই, আজকে তুমি পরে নেবেটা হতে পারে না, তুমি মার পেটের বড় ভাই, তুমি আগে পছন্দ করে লাও, তারপরে যেটা থাকবে আমি ছোট ভাই সেইটা নিতে রাজি। সবাই যদি চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি গো হ্যাঁ, ভাই ভাই কারে বলে? ভাই ভাই কারে বলে? এর নাম ছিল ভাই ভাই। জি, এর নাম ছিল ভাই ভাই। আজকের ভাই ভাইকে মার্ডার করবে বলে আজকের গুন্ডা লাগাচ্ছে। তুই বেলেঘাটা যাবা না, ওই ফাঁকে লোবো তোমার। হায় রে ছোট ভাই, হায় রে বড় ভাই, এ কি ভাই? হ্যাঁ এ কি ভাই? একবার ভাবলে না বাবা, মারপেটের ভাই না তুমি, মারপেটের ভাই তোমরা না, আজকে গুন্ডা লাগাচ্ছ। আহা, একটা প্রবাদে বলে মারপেটের ভাই কোথায় গেলি পাই। আজ তুমি কি করলে বাবা? টাকা অর্থ সব ভুলে যাচ্ছ বাবা। আজকে লক্ষ্য করে দেখুন, ভাই ভাই দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব লেগেই আছে বাবা। মরছে কারা মুসলমান, মারছে কারা মুসলমান। একবার ভাবলেন বাবা? হ্যাঁ, চোখের পানি রাখা যায় না। হচ্ছে কি, হলো কি? আহা, সব শেষ হয়ে গেল। নবীর আদর্শ মানতে পারলে না, তাই হাত জোড় করে বলছি বাবা, এখনো ফিরিয়ে এসো। আমার নবীর নাতির কথাগুলো মনে করো। তেনারা ছিল তো ভাই ভাই ছিল, একই ভাই ভাই, একই ভাই ভাই।
দেখলেন আল্লাহর নবীর দুটো নাত, বড় ভাই ডেকে বলছে ছোট ভাই তুমি আগে লাও, ছোট ভাই ডেকে বলছে বড় ভাই তুমি আগে লাও। আমার দ্বীনের নবী রহমতের নবী বুঝতে পারলো আমার নবীজি, তাই ডেকে বলছে হাসান হোসাইন আমি নবী অনুমতি দিলাম, তোমরা দুই ভাই দুটো জামা তোমরা দুই ভাই একসঙ্গে তোলো, আর কোনো আপত্তি থাকবে না, আমি নবী তোমার নানা বড় খুশি হব। দুই ভাই একসঙ্গে দুই ভাই দুই জামা তুললো। আমার নবীর বড় নাতি ইমাম হাসান সবুজ রঙের জামাটা তুললো, আর ইমাম হোসাইন লাল রঙের জামা। তাই দ্বীনের নবী ডেকে বলে আমার নয়নের নাতি গো, এই জামা তোরা দুই ভাই পরেলে, দুই ভাই গায়ে দিলে, নবীর দুই নাতি যখন দুটো জামা গায়ে দিয়ে নিল, এবার পর আমার নবী দুই নাতি কোলের বদলে ঝরঝর করে কাঁদতে লাগলো, কি জামা গায়ে দিলি? আরে নানু ভাই কি জামা তোরা গায়ে দিলি? নবীর দুটো নাতি ডেকে বলছে নানু তুমি কেঁদো না, আমরা দুই ভাই দুই জামা গায়ে দিয়েছি, এই জামার মাপ কোন দর্জি নিয়েছিল, এত সুন্দর ফিটিং এত সুন্দর আমাদের মানিছে না না গো, তুই এমন করে কাঁদছো কেন? একবার তাকে দেখো কি সুন্দর আমাদের লাগছে। আমার দ্বীনের নবী রহমতের নবী ডেকে বলছে নানু ভাই বাড়ি যা, দুদিন পর ঈদের জামাত তোরা দুই ভাই ঈদের ময়দানে যাবি, আমি বিশ্ব নবী ঈদের ইমাম। দুই ভাই হাউমাউ করে বাড়ি গেল, আম্মু 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 ওমা জননী ওমা একবার তাকিয়ে দেখো তো মা, ওমা একবার চেয়ে দেখো তো মা, তুমি আমাদের আবদার পূর্ণ করতে পারোনি, আমার নানা একবার তাকিয়ে দেখো আমাদের আবদারটা পুরো করে দিয়েছে। আহা মা ফাতেমা জননী জান্নাতের সরদারিনী, আল্লাহর নবীর ছোট্ট কলিজার টুকরি ঘরের মধ্যে ছিল, সন্তানের আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখে দুই বাচ্চা জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে সামনে। মা ফাতেমা দুই বাচ্চার কোলে তুলে ঝরঝর করে কাঁদছে, ও মা মা আমরা যখন নানার সামনে জামা গায়ে দিয়েছি আমার নানা কিন্তু কাঁদছে, আবার তুমি আজকে কাঁদছো, এই জামা কি তোমার পছন্দ হয়নি মা? ও মা এই জামা আমাদের গায়ে মানায়নি মা। আল্লাহ নবীর মেয়ে আল্লাহর জান্নাতের রানী এই জামার ব্যাপার বুঝতে পারলো, তাই মা ফাতেমা দুই বাচ্চার কোলে করে নিয়ে বাবা গুটি গুটি পায় মদিনার মসজিদে যায়। বাবা একবার দরজাখানা খোলা, আমি এসেছি তোমার মেয়ে, আমার রহমতের নবী দরজাখানা খুলে এইবার মেয়ের গলাখানা করে বুকের মধ্যে বলছে মা গো তোর দুই বাচ্চার আবদার পুরা করেছি। ও মা মা ও মা
তুমি কাঁদছো কেন বলো মা? কান্নার কারণটা কি বলো মা? কি কারণটা একটু বলতে হবে। ও ভাইরা, বিশ্ব নবীর মেয়েটা বললাম আমার আব্বু গো, কি জামা পরালে রে বাবা, আমি তোমার মেয়ে জামা তো চাই না আব্বু গো। আজকের এই জামা গাইদিদের মাঠে যাবে, আমি মা কি করে সইব? আমার দিনের নবী ফাতেমার গলা জড়িয়ে কেঁদে কেঁদে বলছি, মা জননী, এই জামার ব্যাপার তুমি কি জানো? একবার বলো মা গো, এই জামার ব্যাপার তুমি কি জানো মা? ও মা, মা তুমি কাঁদছো কেন মা? ও মা, তুমি চোখের পানি ফেলছো কেন মা? একটু বলো মা, কি দরকার তোমার চোখের পানি ফেলা মা? কেন ফেলছো তুমি চোখের পানি? এই জামার ব্যাপার তুমি কি জানো মা? ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এই মহরমের চাঁদ, এই কারবালা, আমার দিনের নবী রহমতের নবী যখন বলছে মা কি জামার বাবা তুই কি জানিস মা? আমার নবীর মেয়ে ডেক বলেছিল, আব্বু আমি রাতে স্বপ্ন দেখেছি, আমার বড় ছেলে বিষ পান করছে ঢক ঢক করে আমার আব্বু গো, আর আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে। বাবা একবার বলো বলো, আমি কি জামা চোখে দেখলাম রে? আমি তো সহ্য করতে পারছি না, থাকতে পারছি না। আমার দিনের নবী রহমতের নবী মেয়ের গলা ধরে বলছিল, মা গো, মায়ের স্বপ্ন বেকার হয় না, মার স্বপ্ন সঠিক। ও মা, তুই যে স্বপ্ন দেখেছিস আজকে তোর বড় ছেলে বিষ পান করছে আর ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে, মা গো, তবে মানেটা তুই শুনিলেছিলাম? তোর আব্বা বলছে, মা